প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকে নতুন ভিডিও লেকচারে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার টপিক হচ্ছে সার্কুলেটরি সিস্টেম, যাকে কার্ডিওভাস্কুলার সিস্টেমও বলা হয়ে থাকে। আলোচনার শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমেই আমরা দেখব এই চ্যাপ্টার থেকে আমাদেরকে রিটেন বা ভাইবার জন্য কি কি পড়তে হয়। আমাদেরকে জানতে হবে পার্টস অফ কার্ডিওভাস্কুলার সিস্টেম, কখনো কখনো আসে ড্রয়েন লেভেল কার্ডিওভাস্কুলার সিস্টেম, then classify blood vessels, then give the general structural plan of blood vessel, then write down the functional classification of blood vessel, then difference between artery and vein, muscular artery and elastic artery, capillary and sinusoid, blood capillary and lymph capillary. Then ashe Drouin level longitudinal section of a vein, then Drouin level histological structure of a muscular artery, then আসে capillary definition, classification, structure and functions. তারপরে আমাদের জানতে হবে sinusoid definition and location, end artery definition, types with example and clinical importance. তারপরে give the character of true end artery. তারপরে আমাদের জানতে হবে anastomosis, তার definition, types with example, what is collateral circulation. Then circulation এর definition এবং type জানতে হবে, what is portal circulation এবং portal circulation এর type with example জানতে হবে. Name some regional circulations, mention peculiarities of coronary circulation, এটাও জানতে হবে. What is veni comitantis, what are their functions. তারপরে আমাদের কিছু explanatory question জানতে হয়, why veins possess more vasa vasorum than arteries, then why external and internal elastic laminas are not prominent in elastic artery but prominent in muscular artery, then why veins possess valves, why conducting vessels are so important, and why arterial anastomosis is so common around a synovial joint. এখন আমরা জানবো সার্কুলেটরি সিস্টেম জিনিসটা কি। সার্কুলেটরি সিস্টেম ইজ এ ট্রান্সপোর্ট সিস্টেম, মানে এটা ট্রান্সপোর্টের কাজে জড়িত। It is a transport system of the body through which the nutrients are conveyed to places where they are utilized, and the metabolites, that is waste products, are conveyed to appropriate places from where they are excreted. So that is the definition of the circulatory system. And the conveying medium is the blood, which flow through the blood vessels, and the circulation is maintained by central pumping organ, which is called the heart. So this is the introduction about the circulatory system. Now, what are the types of circulatory system? We can classify circulatory system into three types. One is called closed circulatory system. যে সার্কুলেটরি সিস্টেমে আমাদের যে ব্লাড সেটা ভেসেল থেকে কখনোই বের হবে না, তাকেই বলে ক্লোজ সার্কুলেটরি সিস্টেম। হিউম্যান এবং আদার ভার্টিব্রেটদের মাঝে এই ক্লোজ সার্কুলেটরি সিস্টেম পাওয়া যায়। তবে এখানে মনে রাখতে হবে আমাদের স্প্লিনের মাঝে ছোট্ট একটু জায়গা ওপেন সার্কুলেটরি সিস্টেম আছে, আদারওয়াইজ হিউম্যানের মাঝে টোটালি ক্লোজ সার্কুলেটরি সিস্টেম পাওয়া যায়। আরেক ধরনের সার্কুলেটরি সিস্টেমকে বলে ওপেন সার্কুলেটরি সিস্টেম। এরকম সিস্টেম আমরা পাবো ইনভার্টিব্রেট গ্রুপস এর মাঝে, যেমন মোলাস্কা, দেন আর্থ্রোপোডস, এদের মাঝে। আরেক ধরনের সার্কুলেটরি সিস্টেমকে বলে নো সার্কুলেটরি সিস্টেম। আসলে এটা হচ্ছে প্লাটিহেলমিনথিসের মাঝে পাওয়া যায়, দ্যাট ইজ ফ্ল্যাট ওয়ার্মে পাওয়া যায়। এই ক্ষেত্রে কোনো প্রকার সার্কুলেটরি সিস্টেমই থাকে না। তাহলে আমরা বুঝলাম হিউম্যানের সার্কুলেটরি সিস্টেম হচ্ছে ক্লোজড সার্কুলেটরি সিস্টেম। এখন আমরা দেখব সার্কুলেটরি সিস্টেমের কম্পোনেন্টস গুলো কি কি। সার্কুলেটরি সিস্টেম দুটো উপাদান দিয়ে তৈরি, একটাকে বলে হার্ট, আরেকটাকে বলে ভাস্কুলার সিস্টেম। এই ভাস্কুলার সিস্টেমের দুটো পার্ট, যে ভাস্কুলার সিস্টেম ব্লাড ক্যারি করে তাকে বলে ব্লাড ভাস্কুলার সিস্টেম, আর যে ভাস্কুলার সিস্টেম লিম্ফ ক্যারি করে তাকে বলে লিম্ফ ভাস্কুলার সিস্টেম। এখন এই হার্ট এবং ব্লাড ভাস্কুলার সিস্টেম মিলে তৈরি হয় কার্ডিওভাস্কুলার সিস্টেম। সো আমরা বুঝলাম কার্ডিওভাস্কুলার সিস্টেমের মাঝে পড়বে হার্ট
এবং ব্লাড ভাস্কুলার সিস্টেম। লিম্ফ ভাস্কুলার সিস্টেম লিম্ফ ক্যারি করে এবং এরা লিম্ফ নিয়ে আলটিমেটলি কার্ডিওভাস্কুলার সিস্টেমেই ড্রেন করে। এই জন্য আমরা বলতে পারি লিম্ফ ভাস্কুলার সিস্টেম, দ্যাট ইজ লিম্ফ্যাটিক সিস্টেম, ইজ এন অক্সিলারি পার্ট অফ দি কার্ডিওভাস্কুলার সিস্টেম। সচরাচর ভাবে কার্ডিওভাস্কুলার এবং সার্কুলেটরি সিস্টেম দুটো শব্দ কিন্তু সিনোনিমাসলি ইউজ হয়। সুতরাং আমরাও সার্কুলেটরি সিস্টেম বলতেই বুঝবো কার্ডিওভাস্কুলার সিস্টেমকে। নাও আমরা ইলাবোরেটলি সার্কুলেটরি সিস্টেম বা কার্ডিওভাস্কুলার সিস্টেমের কম্পোনেন্ট গুলো জানতে চাই। প্রথমত দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে হার্ট এবং ভাস্কুলার সিস্টেম। ভাস্কুলার সিস্টেমে দুটো পার্ট, একটা হচ্ছে ব্লাড ভাস্কুলার সিস্টেম আর একটা হচ্ছে লিম্ফ ভাস্কুলার সিস্টেম। ব্লাড ভাস্কুলার সিস্টেমে আমরা পাবো আর্টারি, আর্টারির মাঝে আমরা পাই লার্জ আর্টারি, মিডিয়াম আর্টারি, স্মল আর্টারি এন্ড আর্টারিওল। আর্টারির পরের অংশটাকে বলে ক্যাপিলারি। এই ক্যাপিলারি আবার তিন রকমের আছে, কন্টিনিউয়াস ক্যাপিলারি, দেন ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি। এই ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি দুই রকমের, ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি উইথ ডায়াফ্রাম এন্ড ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি উইদাউট ডায়াফ্রাম। আরেক ধরনের ক্যাপিলারি আছে, তাকে বলে ডিসকন্টিনিউয়াস ক্যাপিলারি অর ডিসকন্টিনিউয়াস সাইনুসয়েডাল ক্যাপিলারি অর সাইনুসয়েডাল ক্যাপিলারি অর সাইনুসয়েড। এই গেল ক্যাপিলারি। দেন তারপরের অংশটাকে বলে ভেইন। এই ভেইনের মাঝে আবার কতগুলো সাবগ্রুপ আছে, একটা হচ্ছে ভেনিউল এন্ড স্মল ভেইন, দেন আমরা পাবো মিডিয়াম ভেইন, দেন লার্জ ভেইন। এই হচ্ছে ভেইনের গ্রুপ। সো দিস আর দ্য কম্পোনেন্টস অফ ব্লাড ভাস্কুলার সিস্টেম। নাও আমরা দেখবো লিম্ফ ভাস্কুলার সিস্টেমে কি কি পার্ট আছে। লিম্ফ ভাস্কুলার সিস্টেম শুরু হয় বাই দ্য লিম্ফ ক্যাপিলারি। সো প্রথম পার্টটাকে বলে লিম্ফ ক্যাপিলারি। তারপরে আমরা পাবো লিম্ফ ভেসেল প্রপার। এই লিম্ফ ভেসেল প্রপার দুই রকমের, একটা হচ্ছে এফারেন্ট লিম্ফ ভেসেল আর একটাকে বলে ইফারেন্ট লিম্ফ ভেসেল। দেন আমরা পাবো টার্মিনাল লিম্ফেটিক ডাক্ট। এই টার্মিনাল লিম্ফেটিক ডাক্ট অন দ্য রাইট সাইড তার নাম হচ্ছে রাইট লিম্ফেটিক ডাক্ট, আর অন দ্য লেফট সাইড এটার নাম হচ্ছে থোরাসিক ডাক্ট। সো দিস আর দ্য কম্পোনেন্টস অফ লিম্ফ ভাস্কুলার সিস্টেম। আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে ব্লাড ভাস্কুলার সিস্টেমের কম্পোনেন্ট গুলো কি কি, লিম্ফ ভাস্কুলার সিস্টেমের কম্পোনেন্ট গুলো কি কি। যতটুকু আলাপ করা হলো ততটুকুর মাঝে আমরা বললাম যে ভাস্কুলার সিস্টেমের দুটো পার্ট, একটা হচ্ছে ব্লাড ভাস্কুলার আর একটা লিম্ফ ভাস্কুলার সিস্টেম। এই লিম্ফ ভাস্কুলার সিস্টেমের মাঝে আমরা দেখি, এখানে আমরা একটা ছবি দেখতে পারি। এই হচ্ছে একটা ক্যাপিলারি, ক্যাপিলারির একটা এন্ডে আর্টারি লেগে আছে। আর্টারি হার্ট থেকে অক্সিজেনেটেড ব্লাড নিয়ে আসলো ক্যাপিলারিতে, দেন ক্যাপিলারিতে এক্সচেঞ্জ ফাংশন ঘটলো, দেন ভেইন দিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাড আবার হার্টে ফেরত যাবে। তাহলে তো ঝামেলা মিটেই গেল, কিন্তু অ্যাকচুয়ালি ঝামেলা মিটেনি। যে ফ্লুইডটা এই ক্যাপিলারি থেকে বের হয়ে যায় সেই ফ্লুইড সম্পূর্ণভাবে ফেরত আসে না, কিছু পরিমাণ ফ্লুইড টিস্যু স্পেসে থেকে যায়। এখন একবার সার্কুলেশনে যদি কিছু ফ্লুইড ভেসেলের বাইরে থাকে, সারা দিন পরে দেখা যাবে বডির সকল ফ্লুইড কিন্তু ভেসেলের বাইরে চলে এসেছে। সুতরাং যে ফ্লুইডটা এক্সট্রা সেলুলার স্পেসে চলে আসে সেই ফ্লুইডটাকে আবার ভাস্কুলার সিস্টেমে ফেরত দিতে হবে। সেই ফেরত দেওয়ার জন্যই আছে লিম্ফ ভাস্কুলার সিস্টেম। এই লিম্ফ ভাস্কুলার সিস্টেমটা ব্লাইন্ডলি শুরু হয় অ্যাজ লিম্ফ ক্যাপিলারি। সো দিস পার্ট অফ দ্য লিম্ফ ভাস্কুলার সিস্টেম ইজ কল্ড লিম্ফ ক্যাপিলারি। তারপরে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ কল্ড এফারেন্ট লিম্ফ ভেসেল। সেই এফারেন্ট লিম্ফ ভেসেল লিম্ফটাকে নিয়ে লিম্ফ নোডে গেল ফর দ্য ফিল্ট্রেশন। সো লিম্ফ নোড অ্যাক্টস অ্যাজ ফিল্টার ফর দ্য লিম্ফ, দ্যাট ইফারেন্ট লিম্ফ ভেসেলটা বের হয়ে যাবে। এ নাম্বার অফ ইফারেন্ট লিম্ফ ভেসেল ইউনাইট করে তৈরি করবে টার্মিনাল লিম্ফেটিক ডাক্ট। অন দ্য রাইট সাইড এই টার্মিনাল লিম্ফেটিক ডাক্টটাকে বলে রাইট লিম্ফেটিক ডাক্ট, আর অন দ্য লেফট সাইড এই টার্মিনাল লিম্ফেটিক ডাক্টকে বলে থোরাসিক ডাক্ট। এই দুটো ডাক্টটি গিয়ে ওপেন করবে এট দ্য জাংশন অফ দি ইন্টারনাল জুগুলার ভেইন এন্ড সাবক্লেভিয়ান ভেইন। আমরা দেখতে পারি এরা কোথায় ড্রেন করে। আমরা দেখতে পাচ্ছি যে এই লিম্ফ ভাস্কুলার সিস্টেম আলটিমেটলি কিন্তু ভেইনের মাঝেই ড্রেন করে। ওই যে বলেছিলাম ইন্টারনাল জুগুলার এবং সাবক্লেভিয়ানের জাংশনের মাঝে এরা গিয়ে ড্রেন করে। এই জন্য আমরা বলেছি যে লিম্ফ ভাস্কুলার সিস্টেম ইজ দ্য অক্সিলারি পার্ট অফ দি ব্লাড ভাস্কুলার সিস্টেম। ব্লাড ভাস্কুলার সিস্টেম যে ফ্লুইডটাকে ক্যারি করে আনতে ব্যর্থ হয়েছিল সেটাকে কিন্তু লিম্ফ ভাস্কুলার সিস্টেম আবার কানে ধরে টেনে এনে ব্লাড ভাস্কুলার সিস্টেমে দিয়ে দিল। সুতরাং লিম্ফ ভাস্কুলার সিস্টেম হচ্ছে ব্লাড ভাস্কুলার সিস্টেমের একটা হেল্পিং পার্ট। তো এবার আমরা যদি টেক্সটটা দেখি তাহলে দেখব it is a passive drainage system for the returning excess extravascular fluid which is called lymph
to the blood vascular or cardiovascular system. লিম্ফভাস্কুলার সিস্টেমে কি কি কম্পোনেন্ট আছে অলরেডি আমি আলাপ করেছি। শুরুটা হয় ব্লাইন্ড ক্যাপিলারি ফর্মে, যাকে বলে লিম্ফ ক্যাপিলারি। এই যে ইয়েলো কালার, দিস আর দা লিম্ফ ক্যাপিলারি, ইয়েলো স্ট্রাকচার গুলো। দেন এই ক্যাপিলারি গুলো ইউনাইট করে তৈরি করবে লিম্ফ ভেসেল প্রপার। সেই লিম্ফ ভেসেল প্রপার গুলো প্রথমে লিম্ফ নোডে নিয়ে যাবে ফর দা ফিল্ট্রেশন, যাদেরকে বলে অ্যাফারেন্ট লিম্ফ ভেসেল। দেন আফটার ফিল্ট্রেশন লিম্ফ ভেসেল থেকে ফ্লুইড গুলো বের হয়ে যাবে থ্রু দা ইফারেন্ট লিম্ফ ভেসেল। তারপরে অনেকগুলো লিম্ফ ভেসেল প্রপার ইউনাইট করে তৈরি করে টার্মিনাল লিম্ফেটিক ডাক্ট। এই টার্মিনাল লিম্ফেটিক ডাক্ট দুই পাশে রাইটেও আছে, লেফটেও আছে। রাইটটাকে বলে রাইট লিম্ফেটিক ডাক্ট আর লেফটটাকে বলে থোরাসিক ডাক্ট। রাইট লিম্ফেটিক ডাক্ট এবং থোরাসিক ডাক্ট দুটোই ওপেন করে ইন্টারনাল জুগুলার এবং সাবক্লেভিয়ান ভেইনের জাংশনে। কোন কোন বই এভাবে বলে, দে ওপেনস ইনটু ব্রাকিওসেফালিক ভেইন। Right lymphatic duct opens into right brachiocephalic vein and left lymphatic duct opens into left brachiocephalic vein. অ্যানাটমির একটা এমসিকিউ বই আছে যাকে বলে লুমলিস অ্যানাটমি এমসিকিউ বুক। সেই বইতে কিন্তু এই এমসিকিউটা পাওয়া যাবে যে রাইট লিম্ফেটিক ডাক্ট আর থোরাসিক ডাক্ট কোথায় ওপেন করে। তারা কিন্তু বলেছে ব্র্যাকিওসেফালিক ভেইনে ওপেন করে। সো আমরা দুইভাবেই মনে রাখবো, এট দ্য জাংশন অফ ইন্টারনাল জুগুলার এন্ড সাবক্লেভিয়ানও মনে রাখবো, আবার ইন দা ব্র্যাকিওসেফালিক ভেইন সেটাও মনে রাখবো। নাও আমরা জানতে চাই লিম্ফভাস্কুলার সিস্টেমের কাজ কি। তিনটা বেসিক ফাংশন করে লিম্ফভাস্কুলার সিস্টেম। নাম্বার ওয়ান, দে ড্রেইন এক্সেস ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, যাকে বলে লিম্ফ, back to the blood in order to maintain the original blood volume. Number two, they transport absorbed fat from the small intestine to the blood. ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের যে খাবারগুলো আমরা খাই সেগুলোর মাঝে কার্বোহাইড্রেট থাকে, প্রোটিন থাকে, ফ্যাট থাকে। কার্বোহাইড্রেটের এন্ড প্রোডাক্টকে বলে গ্লুকোজ, প্রোটিনের এন্ড প্রোডাক্ট হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, আর ফ্যাটের এন্ড প্রোডাক্ট হচ্ছে ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারল। এখন গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, দে ক্যান অ্যাবজর্ব থ্রু দ্য ব্লাড ভেসেল, থ্রু দ্য ব্লাড ক্যাপিলারিজ। বাট ফ্যাট অ্যাবজর্পশনটা কিন্তু ব্লাড ক্যাপিলারি দিয়ে হয় না, কারণ ফ্যাটের মলিকিউলগুলো একটু লার্জ সাইজে থাকে। এই জন্য ফ্যাট অ্যাবজর্পশনের জন্য লাগে লিম্ফ ক্যাপিলারি। সো লিম্ফভাস্কুলার সিস্টেম ট্রান্সপোর্ট অ্যাবজর্ব ফ্যাট ফ্রম দি স্মল ইন্টেস্টাইন টু দি ব্লাড। Then লিম্ফভাস্কুলার সিস্টেম হেল্পস টু প্রোভাইড ইমিউনোলজিক্যাল ডিফেন্স এগেইনস্ট প্যাথোজেন। প্যাথোজেনের এগেইনস্টে ইমিউনোলজিক্যাল ডিফেন্সে হেল্প করে এই লিম্ফভাস্কুলার সিস্টেম। নাও আমরা চলে আসলাম ব্লাড ভাস্কুলার সিস্টেমের মাঝে। অলরেডি বলেছি ব্লাড ভাস্কুলার সিস্টেমে তিনটা কম্পোনেন্ট থাকে। একটা হচ্ছে আর্টারি। প্রথম হচ্ছে আর্টারি। আর্টারি কাকে বলে? Arteries are the blood vessel which carry blood from heart to the periphery. Periphery means to the capillary. And capillary হচ্ছে the exchange vessel. It is the main site of exchange. আর আরেকটা পার্ট কে বলে ভেইন। ভেইন কাকে বলে? These are the blood vessel which return blood from periphery, that is capillary, to the heart. So হার্ট থেকে যে ব্লাড ভেসেল ক্যাপিলারিতে ব্লাড নিয়ে যায় বা পেরিফেরিতে ব্লাড নিয়ে যায় তাকেই বলা হয় হচ্ছে আর্টারি। আর ক্যাপিলারি হচ্ছে যেখানে এক্সচেঞ্জের কাজ হয়। আর ভেইন ক্যাপিলারি থেকে, দ্যাট ইজ ফ্রম দ্য পেরিফেরি, ব্লাডকে সে হার্টে ফেরত নিয়ে যায়। সো দিস আর দ্য কম্পোনেন্টস অফ দি ব্লাড ভাস্কুলার সিস্টেম। আমরা এখন দেখব জেনারেল স্ট্রাকচারাল প্ল্যান অফ দি ব্লাড ভেসেল। একটা ব্লাড ভেসেলে ফ্রম ইনার টু আউটার তিনটা লেয়ার বা টিউনিক পাওয়া যাবে। সেই লেয়ার গুলো কি কি? প্রথমে টিউনিকা ইন্টিমা, একদম ভিতরে থাকে। টিউনিকা ইন্টিমাতে তিনটা সাব লেয়ার আছে। প্রথমে হচ্ছে ইপিথেলিয়াল লেয়ার, যাকে বলে এন্ডোথেলিয়াম। তাহলে প্রথমটা হচ্ছে লাইনিং ইপিথেলিয়াম, যাকে বলে এন্ডোথেলিয়াম। এটা অ্যাকচুয়ালি সিম্পল স্কোয়ামাস ইপিথেলিয়াম। আর ইপিথেলিয়াম মানে সে একটা বেসমেন্ট মেমব্রেনের উপরে বসে থাকবে। সো আমরা বলতে চাচ্ছি সিম্পল স্কোয়ামাস ইপিথেলিয়াম রেস্টিং অন দ্য বেসমেন্ট মেমব্রেন, এইটাকে বলে এন্ডোথেলিয়াম। এন্ডোথেলিয়ামের ঠিক নিচে থাকে সাবএন্ডোথেলিয়াল লেয়ার। ইট ইজ এ লেয়ার অফ লুজ কানেকটিভ টিস্যু। আমরা জানি যে কোনো এপিথেলিয়ামের নিচে একটা লুজ কানেকটিভ টিস্যু থাকা দরকার। এখানেও আছে, এন্ডোথেলিয়ামের নিচে থাকে বলে একে বলে সাবএন্ডোথেলিয়াল লেয়ার। তার ঠিক নিচে থাকে ইন্টারনাল ইলাস্টিক লেমিনা। এই ইন্টারনাল ইলাস্টিক লেমিনাটা ইলাস্টিক টিস্যু দিয়ে তৈরি। এর মাঝে অনেকগুলো পারফোরেশন থাকে, ছিদ্র থাকে, যে ছিদ্রগুলো পরবর্তীতে আমরা দেখব ব্লাড ভেসেলের ওয়ালের নিউট্রিশন আদান প্রদানে হেল্প করবে। সো এই গেল তিন লেয়ার মিলে হচ্ছে টিউনিকা ইন্টিমা। টিউনিকা ইন্টিমার পরে যে লেয়ার তাকে বলে টিউনিকা মিডিয়া। মিডিয়াতে কি থাকে? প্রথমে আমরা বলবো এখানে থাকবে স্মুথ মাসল এন্ড মিক্সড উইথ ইলাস্টিক ফাইবার।
তাহলে এখানে থাকবে স্মুথ মাসল এন্ড মিক্সড উইথ ইলাস্টিক ফাইবার, আর তার ঠিক বাইরে থাকে আরেকটা ইলাস্টিক লেমিনা যাকে বলে এক্সটার্নাল ইলাস্টিক লেমিনা। সো এই দুই লেয়ার মিলে হচ্ছে টিউনিকা মিডিয়া। সবার বাইরে থাকে টিউনিকা এক্সটার্না অর টিউনিকা অ্যাডভেন্টিসিয়া নামে একটা লেয়ার, যেটা আরেকটা লুজ কানেকটিভ টিস্যু লেয়ার। সো দিস ইজ দ্য জেনারেল স্ট্রাকচারাল প্ল্যান অফ ব্লাড ভেসেল। দিস ইজ দ্য প্ল্যান অ্যাকচুয়ালি। আমরা পরবর্তীতে দেখব অনেক ধরনের মডিফিকেশন হয়। আর্টারি যখন হবে তখন তার ওয়ালটা একরকম হবে, ভেইন যখন হবে তার ওয়ালে মডিফিকেশন পাবো আমরা, ক্যাপিলারি বা আর্টারিওল যখন পাবো তার ওয়ালে এই জেনারেল প্ল্যান থেকে কিছু কিছু মডিফিকেশন পাওয়া যাবে। আবার আর্টারির মাঝে যখন আমরা ইলাস্টিক আর্টারিতে যাব তার স্ট্রাকচার এই জেনারেল প্ল্যান থেকে স্লাইটলি ডেভিয়েশন দেখব, আবার মাসকুলার আর্টারি ক্ষেত্রে আরেকটু ডেভিয়েশন দেখব। সুতরাং প্রথমে আমরা জেনারেল প্ল্যানটা জেনে রাখলাম, তারপরে সময়ে সময়ে ফাংশনাল অ্যাসপেক্ট থেকে কি কি ডেভিয়েশন হয় সেটা আমরা ধীরে ধীরে দেখব। প্রথমে আমরা আসলাম আর্টারিতে। আর্টারি কাকে বলে? আর্টারিজ আর দ্য থিক ওয়ালড ইফারেন্ট ভেসেল। ইফারেন্ট মানে দে ক্যারি ব্লাড ফ্রম হার্ট টু পেরিফেরি, যেহেতু বাইরের দিকে যায় এই জন্য আমরা এটাকে ইফারেন্ট ভেসেল বলছি। সো দ্য থিক ওয়ালড ইফারেন্ট ভেসেল দোজ ক্যারি ব্লাড ফ্রম হার্ট টু পেরিফেরি। পেরিফেরি মানে সে ক্যাপিলারিতে নিয়ে যায়। সো দে অ্যাকচুয়ালি কনভে ব্লাড ফ্রম হার্ট টু ক্যাপিলারিস। এই যে হার্ট থেকে ক্যাপিলারিতে যে ব্লাড নিয়ে যায় তাকেই বলে আর্টারি। So usually artery carry oxygenated blood. Usually কেন বলছি? Unusual condition এ artery deoxygenated blood ও ক্যারি করতে পারে। যেমন পালমোনারি আর্টারি, সে কিন্তু আর্টারি হলেও ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। দেন আম্বিলিকাল আর্টারি, সেও একটা আর্টারি কিন্তু ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। এখন প্রশ্ন হতে পারে এরা ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করার পরেও কেন এদেরকে আর্টারি বলা হয়? উত্তর তো খুবই সিম্পল, দে ক্যারি ব্লাড ফ্রম হার্ট টু পেরিফেরি, এর জন্য এটাকে আর্টারি বলা হচ্ছে। দেন আর্টারিতে আমরা কোনো ভালভ পাবো না, আর্টারিজ হ্যাভ নো ভালভ। এখন আমরা আর্টারির ক্লাসিফিকেশন দেখব। আর্টারি তিন রকমের, একটা হচ্ছে লার্জ আর্টারি, দেন মিডিয়াম আর্টারি, দেন স্মল আর্টারি এন্ড আর্টারিওলস। এই হচ্ছে আর্টারির জেনারেল বা মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন। এখন আমরা যদি দেখি ভেইন কাকে বলে, ভেইন হচ্ছে থিন ওয়ালড এফারেন্ট ভেসেল। এদের ওয়াল থিন থাকে এবং এরা এফারেন্ট ভেসেল, কারণ এই ভেইন গুলো পেরিফেরি থেকে ব্লাডকে নিয়ে হার্টে চলে যায়, তার মানে হার্টের দিকে যায়, এই জন্য বলছে এফারেন্ট ভেসেল। সো ভেইনস আর থিন ওয়ালড এফারেন্ট ভেসেল, দোজ ক্যারি ব্লাড ফ্রম পেরিফেরি টু দি হার্ট। সো পেরিফেরি থেকে হার্টের দিকে ব্লাড নিয়ে যায় যে, তাকেই বলে ভেইন। And they actually convey blood from capillary to the heart. আমরা বলেছিলাম আর্টারি ক্যারি করে হার্ট থেকে ক্যাপিলারি পর্যন্ত ব্লাড, আর ক্যাপিলারি থেকে যে ব্লাডকে ক্যারি করে হার্টে নিয়ে যায় তাকেই বলে ভেইন। সো ভেইনস অ্যাকচুয়ালি কনভে ব্লাড ফ্রম ক্যাপিলারি টু দি হার্ট, এন্ড ইউজুয়ালি ভেইন কনভে ডিঅক্সিজেনেটেড ব্লাড। তার মানে ভেইন সাধারণত ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, বাট অসাধারণত বলে কিছু বিষয় আছে, তার মাঝে একটা হচ্ছে পালমোনারি ভেইন, umbilical vein. These are vein but they carry oxygenated blood. তাহলে আবারও ওই আগের মতোই প্রশ্ন করতে পারি, এরা অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, তাহলে এদেরকে আর্টারি বলতে পারতাম, ভেইন কেন বলছি? তার পিছনে কারণ ওই একটাই, যে ভেইন হচ্ছে যারা পেরিফেরি থেকে হার্টের দিকে ব্লাড ক্যারি করবে। সুতরাং আম্বিলিকাল ভেইন, পালমোনারি ভেইন, তারা হার্টের দিকেই কিন্তু ব্লাড ক্যারি করে নিয়ে যায়, হোক সেটা অক্সিজেনেটেড। যেহেতু হার্টের দিকে ব্লাড ক্যারি করে এই জন্য এদেরকে বলবো আমরা ভেইন। এবং ভেইনের মাঝে আমরা দেখব ভালভ থাকে, যেহেতু ভেইন ম্যাক্সিমাম ক্ষেত্রে এগেইনস্ট দ্য গ্র্যাভিটি ব্লাড ক্যারি করে, এই জন্য ভেইনের মাঝে ফ্লো মেইনটেইন করার জন্য, সার্কুলেশন মেইনটেইন করার জন্য ভালভ থাকা বাধ্যতামূলক। কিন্তু যেসব ভেইন গ্র্যাভিটির দিকে ব্লাডকে ক্যারি করে, দ্যাট ইজ হার্ট লেভেলের উপরে যেসব ভেইন থাকে, সেই ভেইনগুলোতে আমরা দেখব ভালভের কোনো দরকার নাই। আমাদের বডির আপার পার্টে যেসব ভেইন থাকে সেগুলো ম্যাক্সিমামই ভালভলেস, কারণ সেখানে ভালভের কোনো দরকার নাই, গ্র্যাভিটি বরং হেল্প করবে ভিনাস ড্রেনেজে। না, আমরা ভেইনের ক্লাসিফিকেশনটা জানতে চাই। ভেইনের মাঝে আমরা পাবো ভেনিউলস এন্ড স্মল ভেইন, দেন মিডিয়াম ভেইন, দেন লার্জ ভেইন। দিস আর দ্য ক্লাসিফিকেশন অফ দি ভেইনস। নাও আমরা চলে আসলাম আর্টারি এবং ভেইনের ডিফারেন্স। আমরা এখানে আর্টারি এবং ভেইনের ক্রস সেকশন দেখতে পাচ্ছি। আর্টারির ওয়ালটা দেখা যাচ্ছে ঠিক, কিন্তু ভেইনের ওয়ালটা দেখা যাচ্ছে থিন।
আর্টারির লুমেনটা দেখা যাচ্ছে নেরো, কিন্তু ভেইনের লুমেনটা বড় সাইজের। দেন আর্টারির টিউনিকা মিডিয়াটা অনেক থিক, কিন্তু ভেইনের টিউনিকা মিডিয়াটা কিন্তু থিন। সো এগুলি ইউজ করে আমরা কিন্তু ডিফারেন্সটা তৈরি করতে পারি। এখানে আমি একটা টেবুলেটেড ফর্মে আর্টারি এবং ভেইনের ডিফারেন্স দেখাচ্ছি। আমি শুধু ভেইনটা লিখেছি, আর্টারিটা স্টুডেন্টরা লিখে নিবে। যেমন আর্টারি হচ্ছে ইফারেন্ট ব্লাড ভেসেল, কিন্তু ভেইন হচ্ছে এফারেন্ট ভেসেল। আর্টারি ইউজুয়ালি ক্যারি oxygenated blood, but veins usually carry deoxygenated blood. Arteries are muscular, but veins are not as muscular as artery. তার মানে আর্টারির ওয়ালে যে মাসল লেয়ার সেটা ঠিক থাকবে, এই জন্য আর্টারিকে বলছি আমরা মাস্কুলার। দেন আর্টারির লুমেন হচ্ছে নেরো, সো লুমেন অফ দ্য আর্টারি হবে নেরো, বাট ভেইনের লুমেন হচ্ছে লার্জ লুমেন। আর্টারির ওয়াল হচ্ছে থিকার, কিন্তু ভেইনের ওয়াল হচ্ছে থিনার। আর্টারি ডাজ নট কন্টেইন এনি ভালভ, but veins contain valves. Then artery has high pressure, but vein has low pressure. যেহেতু লুমেনটা নেরো, সুতরাং আমরা দেখব যে কোন জায়গায় ভলিউম বা লুমেন ছোট হলে প্রেসার বেশি হবে। সুতরাং আর্টারি যেহেতু লুমেন ছোট, আর লুমেন ছোট হয় কেন? ওয়াল যেহেতু তার ঠিক। সো আর্টারির ওয়াল ঠিক, সুতরাং তার লুমেনটা ছোট হবে, আর লুমেন ছোট হওয়ার কারণে তার প্রেসার বেশি হবে, হাই প্রেসার হবে। কিন্তু ভেইনের ওয়াল যেহেতু থিন, সুতরাং তার লুমেন হবে বড়, আর লুমেন যত বড় হবে প্রেসার তত কম হবে, লো প্রেসার। এখানে আমি লিখে দিয়েছি পালমোনারি ভেইন এবং আম্বিলিকাল ভেইন, দিস আর দ্য এক্সেপশন। সিমিলারলি পালমোনারি আর্টারি এবং আম্বিলিকাল আর্টারিও এক্সেপশন। সে এক্সেপশনটা কি? পালমোনারি আর্টারি এন্ড আম্বিলিকাল আর্টারি ক্যারি ডিঅক্সিজেনেটেড ব্লাড, দো দে আর আর্টারি, and pulmonary vein and umbilical vein carry oxygenated blood, though they are veins. Now প্রথমে আসলাম লার্জ আর্টারিতে। লার্জ আর্টারিতে আমরা দেখব দে হ্যাভ লার্জ লুমেন, এদের লুমেনটা অনেক বড়, এই জন্য এদেরকে লার্জ আর্টারি বলে। তাহলে যদি কেউ জিজ্ঞেস করে যে এদেরকে লার্জ আর্টারি কেন বলে, আমাদের উত্তর হবে এই জাতীয় আর্টারি লুমেন অনেক বড় হয়। এখন লুমেনটা কেন বড়, তার পিছনে কারণ কি? তার পিছনে কারণ হচ্ছে হার্ট থেকে প্রথম ব্লাড এই ভেসেলগুলোতেই আসে, আর এই ভেসেলগুলোতে আসে যেহেতু হার্টের সিস্টোলের সময়, সুতরাং এই ভেসেলগুলো সাডেনলি লার্জ অ্যামাউন্ট অফ ব্লাডকে অ্যাকোমোডেট করতে হয়, আর হার্ট থেকে যাতে ব্লাডটা ইজিলি বের হতে পারে, অর্থাৎ কোনো প্রকার রেজিস্ট্যান্স যেন তৈরি না হয় হার্ট থেকে ব্লাড বের হওয়ার পথে, এই জন্য এদের লুমেনটা বড় থাকে। আমরা যদি এরকম চিন্তা করি যে হার্ট পাম্প করলো, সাডেন লার্জ অ্যামাউন্ট ব্লাড বের হবে, কিন্তু যে রাস্তায় বের হবে সেই রাস্তাটা খুব ন্যারো করে দিলাম, তাহলে তো ব্লাড সহজে বের হতে পারবে না। সেই ব্লাড ভেসেলটা রেজিস্ট্যান্স তৈরি করবে, বাধা তৈরি করবে ব্লাড বের হওয়ার পথে। সুতরাং হার্ট থেকে যেহেতু ব্লাড প্রথমে এই ভেসেলগুলোতে আসে, এই জন্য এদের লুমেনটা অনেক বড় হওয়া দরকার, এই জন্যই এদের লুমেনটা বড় হয় এবং এদেরকে মরফোলজিক্যালি লার্জ আর্টারি বলা হয়ে থাকে। And these blood vessel conduct blood from heart to distributing vessel. যেহেতু এরা কন্ডাক্ট করে ব্লাডকে ডিস্ট্রিবিউটিং ভেসেল পর্যন্ত, এই জন্য এদেরকে বলে কন্ডাক্টিং ভেসেল। সুতরাং এই লার্জ আর্টারির ফাংশনাল নাম হচ্ছে কন্ডাক্টিং ভেসেল। ফিজিওলজির বইতে এই জাতীয় ভেসেলকে উইন ক্যাসেল ভেসেল বলা হয়। এখন আমরা দেখব এর টিউনিকা মিডিয়ার কন্ডিশনটা কি। তার আগে আমরা চিনে যাচ্ছি, this is tunica intima, then this is tunica media, and yellow colored one বা কমলা রঙের এটা হচ্ছে tunica adventitia। আমরা এই যে ব্লু কালার্ড লেয়ার সেটা হচ্ছে tunica media. This tunica media contain 40 to 60 layers of elastic fiber. যেহেতু এর ওয়ালেট বা মিডিয়াতে মেইনলি ইলাস্টিক ফাইবার থাকে, এই জন্য এই জাতীয় ব্লাড ভেসেলকে হিস্টোলজিক্যালি ইলাস্টিক আর্টারি বলা হয়। সুতরাং আমরা জানলাম এই লার্জ আর্টারি গুলোকে মরফোলজিক্যালি বলা হয় লার্জ আর্টারি, ফাংশনালি বলা হয় কন্ডাক্টিং ভেসেল, এবং হিস্টোলজিক্যালি বলা হয় ইলাস্টিক আর্টারি। এবং এই টিউনিকা মিডিয়াটা খুব থিন থাকে, কারণ এখানে শুধুমাত্র ইলাস্টিক ফাইবার থাকে। ইলাস্টিক ফাইবার 40 to 60 লেয়ারে থাকে, সুতরাং এই টিউনিকা মিডিয়াটা হবে থিন। যার টিউনিকা মিডিয়া থিন হয় তার টিউনিকা অ্যাডভেন্টিশিয়াও থিন হবে। সুতরাং আমরা দেখব টিউনিকা মিডিয়া থিন, টিউনিকা অ্যাডভেন্টিশিয়াও থিন হবে, বাট এর টিউনিকা ইন্টিমাটা ঠিক হবে। কেন? কারণ হার্ট থেকে সাডেন যে ব্লাডটা আসে, সে ব্লাডের ফ্লোর কারণে আলটিমেটলি ইন্টিমাটা ক্ষতিগ্রস্ত হতে পারে, এই জন্য এদের টিউনিকা ইন্টিমাটা ঠিক হয়। সুতরাং আমরা বুঝলাম এর টিউনিকা ইন্টিমাটা ঠিক, কিন্তু মিডিয়া এবং অ্যাডভেন্টিশিয়াটা থিন। তাহলে আমরা দেখি একটা ওয়ালের 3 লেয়ারের মাঝে দুটো লেয়ারই কিন্তু তার থিন লেয়ার, এই জন্য ওভারঅল এর ওয়াল হচ্ছে থিন। কি বললাম? এর ওভারঅল এর ওয়াল হচ্ছে থিন,
আর ওয়াল যদি থিন হয় তাহলে লুমেন বড় হবে। ইয়েস, আমরা জানি এদের লুমেন বড় হয়, এই জন্য এদেরকে লার্জ আর্টারি বলে। এবার এই ব্লাড ভেসেলের ইন্টারনাল এবং এক্সটার্নাল ইলাস্টিক লেমিনা লেস প্রমিনেন্ট অর লেস ডিস্টিংক্ট হয়ে থাকে। এর কারণ কি? লেস প্রমিনেন্ট হওয়ার পিছনে কারণটা যদি আমরা বিবেচনা করি, আমরা দেখি টিউনিকা ইন্টিমাতে থাকে লাইনিং ইপিথিলিয়াম, দেন থাকবে লুজ কানেকটিভ টিস্যু, এর নিচে থাকে ইন্টারনাল ইলাস্টিক লেমিনা। সো দিস ইজ আওয়ার ইন্টারনাল ইলাস্টিক লেমিনা। আবার টিউনিকা মিডিয়াতেও থাকে ইলাস্টিক ফাইবার। তাহলে কি বুঝলাম? টিউনিকা মিডিয়াতে থাকে মেইনলি ইলাস্টিক ফাইবার 40 to 60 লেয়ারে, তার দুই পাশে থাকে আবারও ইলাস্টিক টিস্যু, দ্যাট ইজ ইন্টারনাল ইলাস্টিক লেমিনা এন্ড এক্সটার্নাল ইলাস্টিক লেমিনা। তাহলে যত ইলাস্টিক ফাইবার সব মিলে মিশে একাকার হয়ে যাবে। সুতরাং ইন্টারনাল এবং এক্সটার্নাল ইলাস্টিক লেমিনা থাকা সত্ত্বেও এগুলোকে আবার মিডিল টিউনিকা মিডিয়া থেকে সেপারেট করা যাবে না। এই জন্য আমরা বলছি ইন্টারনাল এন্ড এক্সটার্নাল ইলাস্টিক লেমিনা ইজ লেস প্রমিনেন্ট or less distinct in case of the elastic artery. এই ভেসেলগুলো আসলে কারা? They are thick walled artery near the heart. হার্টের কাছে যে thick wall artery থাকে সেগুলোই হচ্ছে আমাদের লার্জ আর্টারি, যেমন aorta and its major branches, then pulmonary trunk, এগুলো হচ্ছে আমাদের লার্জ আর্টারি। এখন এই যে আমাদের লার্জ আর্টারি, এই লার্জ আর্টারি গুলোর ফাংশনাল নেম হচ্ছে কন্ডাক্টিং টাইপ অফ ভেসেল। এই কন্ডাক্টিং ভেসেলের ইম্পর্টেন্স কি? আমরা জানি এই কন্ডাক্টিং ভেসেল গুলোই মরফোলজিক্যালি এগুলোকে লার্জ আর্টারি বলে, আবার হিস্টোলজিক্যালি এদেরকে ইলাস্টিক আর্টারি বলে। এদেরকে ইলাস্টিক আর্টারি বলে কারণ এদের ওয়ালে আমরা ইলাস্টিক টিস্যু পাই। টিউনিকা মিডিয়াতে 40 to 60 লেয়ারে ইলাস্টিক ফাইবার থাকে। সো এই জাতীয় ব্লাড ভেসেলের ওয়ালের মাঝে রিকয়েল টেন্ডেন্সি পাওয়া যাবে, যাকে বলে ইলাস্টিক রিকয়েল নেচার। So elastic recoil nature of the conducting vessel is responsible for number one, conversion of circulation from intermittent to continuous pattern. এর কথার মানে কি? নরমালি হার্ট যখন কন্ট্রাক্ট করে, দ্যাট ইজ ডিউরিং সিস্টোল, ব্লাড বের হয়ে যাবে কোথায় যায়? এই লার্জ ভেসেল গুলোর মাঝে, দ্যাট ইজ এই লার্জ আর্টারি বা কন্ডাক্টিং ভেসেল বা ইলাস্টিক আর্টারিতে যাবে। সাডেন লার্জ অ্যামাউন্ট অফ ব্লাড আসার কারণে এই ব্লাড ভেসেল গুলো এক্সপান্ড করবে। গুড, নো প্রবলেম, অসুবিধা নাই। এবার হার্ট যখন ডায়াস্টলে যাবে তখন তো আর কোনো ব্লাডকে সে পাম্প করে বের করছে না, সুতরাং নতুন কোনো পাম্পিং ফোর্স পাওয়া যাবে না। কিন্তু ইলাস্টিক ভেসেল গুলোর রিকয়েল টেন্ডেন্সির কারণে তারা এখন আবার আগের অবস্থায় ফেরত আসবে। যখন আগের অবস্থায় ফেরত আসবে তখন ব্লাডের উপরে সে একটা প্রেসার তৈরি করবে। সেই প্রেসারের কারণে ব্লাডটা সামনে পিছনে দুই দিকে মুভ করবে। সুতরাং আমরা বুঝলাম ব্লাড সামনে কেন যায়, কেন ফরওয়ার্ড প্রপালশন হয়, দ্যাট ইজ সার্কুলেশনটা কেন সামনের দিকে যাবে। এটা দুটো কারণে যায়। ডিউরিং সিস্টোল এটা হার্টের কারণে, আর ডিউরিং ডায়াস্টোল, এই ডায়াস্টোলের সময় ব্লাডটা ফরওয়ার্ড যাবে ডিউ টু রিকয়েল টেন্ডেন্সি অফ দি কন্ডাক্টিং ভেসেল। সো এই গেল একটা বিষয়। দুই নাম্বার, দে প্রিভেন্ট লার্জ ব্লাড প্রেসার ফ্লাকচুয়েশন। যদি এই কন্ডাক্টিং ভেসেল না থাকতো তাহলে সিস্টোলের সময় সিস্টোলিক প্রেসার ডেভেলপ করতো, ডায়াস্টোলের সময় যেহেতু নতুন কোনো প্রেসার নাই সুতরাং ব্লাড প্রেসার কিন্তু ফল করে যেত। কিন্তু এই ইলাস্টিক ভেসেল গুলো আছে বলেই ওই লার্জ ফ্লাকচুয়েশনটা প্রিভেনশন হচ্ছে। দেন এই কন্ডাক্টিং ভেসেল গুলো ইনডাইরেক্টলি ডায়াস্টোলিক ব্লাড প্রেসারের সাথে রিলেটেড। দেন যে ব্লাডটা ব্যাকওয়ার্ড আসে সেই ব্লাডটা সেমিলুনার ভালভকে ক্লোজারে হেল্প করে। সেমিলুনার ভালভ বলতে বোঝাচ্ছি অ্যাওর্টিক ভালভ এবং পালমোনারি ভালভ। এই সেমিলুনার ভালভ গুলোকে ক্লোজ করতে হেল্প করবে আমাদের ইলাস্টিক ভেসেলের রিকয়েল টেন্ডেন্সি। এবং যখনই এই সেমিলুনার ভালভ গুলো ক্লোজ করবে তখন সেকেন্ড হার্ট সাউন্ড তৈরি হবে। সুতরাং প্রোডাকশন অফ সেকেন্ড হার্ট সাউন্ড ইজ এ সিকুয়েলি অফ দ্য ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি অফ দি conducting vessel or elastic artery. Then coronary circulation, very very important. হার্ট নিজে যে ব্লাড সাপ্লাই পায়, দ্যাট মিন্স হার্টের ওয়াল যে ব্লাড সাপ্লাই পায় সেটা যে সার্কুলেশন দিয়ে হয় তার নাম হচ্ছে করোনারি সার্কুলেশন। সুতরাং হার্ট নিজে যদিও অন্য সকল অর্গানকে ব্লাড সাপ্লাই দেয় কিন্তু হার্ট নিজেও নিজের ব্লাড সাপ্লাইটা নিতে হয়। এই নিজের ব্লাড সাপ্লাইটা হয় থ্রু দা করোনারি সার্কুলেশন। এই করোনারি সার্কুলেশনের জন্য মেইন যে দায়ী সে হচ্ছে কন্ডাক্টিং ভেসেল। এই কন্ডাক্টিং ভেসেল গুলো থাকে বলেই করোনারি সার্কুলেশন হতে পারে এবং এই করোনারি সার্কুলেশনটা হয় ডিউরিং দা ডায়াস্টোল। এখন চলে আসলাম আমরা মিডিয়াম আর্টারিতে।
মিডিয়াম আর্টারিকে মিডিয়াম আর্টারি বলা হয় কারণ তাদের লুমেনটা মিডিয়াম সাইজের, এই জন্য মরফোলজিক এদেরকে বলে মিডিয়াম আর্টারি। এই জাতীয় ভেসেল ব্লাডকে ক্যারি করে নিয়ে যায় স্পেসিফিক অর্গানে বা স্পেসিফিক রিজিয়নে। তার মানে এরা ব্লাডকে ডিস্ট্রিবিউট করে দেয় টু দ্য স্পেসিফিক অর্গান অর স্পেসিফিক রিজিয়নে। দ্যাটস ওয়াই ফাংশনালি এদেরকে বলে ডিস্ট্রিবিউটিং ভেসেল। এদের টিউনিকা মিডিয়াতে আমরা দেখব স্মুথ মাসল থাকে বেশি বেশি। কেমন? প্রায় 40 to 60 লেয়ারে স্মুথ মাসল থাকে। একটু কম্পারিজনের জন্য বলছি, ইলাস্টিক আর্টারির ক্ষেত্রে, দ্যাট ইজ লার্জ আর্টারির ক্ষেত্রে আমরা দেখেছি টিউনিকা মিডিয়াতে 40 to 60 লেয়ারে ইলাস্টিক ফাইবার ছিল, কিন্তু মিডিয়াম সাইজ আর্টারিতে, দ্যাট ইজ তাদের যে টিউনিকা মিডিয়া, সেখানে 40 to 60 লেয়ারে স্মুথ মাসল পাওয়া যায়। এখানে খুব অল্প পরিমাণে ইলাস্টিক ফাইবার থাকে। এই জন্য মিডিয়াম আর্টারিকে হিস্টোলজিক্যালি বলা হয় মাস্কুলার আর্টারি। এদের টিউনিকা মিডিয়াটা ঠিক হবে। আমি বলেছিলাম যাদের টিউনিকা মিডিয়া ঠিক হয় তাদের টিউনিকা অ্যাডভেন্টিসিয়াও ঠিক হয়। সো দিস ইজ দ্য লার্জ আর্টারি এন্ড দিস ইজ দ্য মিডিয়াম আর্টারি। মিডিয়াম আর্টারি ক্ষেত্রে আমরা টিউনিকা মিডিয়াকে ঠিক পাই, টিউনিকা অ্যাডভেন্টিসিয়াকেও ঠিক পাই। সো এদের অ্যাকচুয়ালি দুটো লেয়ার ঠিক, কিন্তু টিউনিকা ইন্টিমা এখানে কোনো ইনজুরি হওয়ার পসিবিলিটি নাই বলে এদের টিউনিকা ইন্টিমাটা থিন হয়, যেটা লার্জ আর্টারিতে ঠিক ছিল। সুতরাং আমরা বুঝলাম এদের দুটো লেয়ার কিন্তু ঠিক। মিডিয়াম আর্টারিতে আমরা দেখলাম এর ওয়ালে টিউনিকা মিডিয়া এবং অ্যাডভেন্টিসিয়া দুই লেয়ার ঠিক, কিন্তু ইন্টিমাটা থিন। এই জন্য ওভারঅল তাদের ওয়াল থিকনেসটা হবে বেশি, এবং ওয়াল যেহেতু এদের বেশি ঠিক হয় এই জন্য লুমেন ছোট হয়। সো আলটিমেটলি আমরা দেখবো মিডিয়াম সাইজ আর্টারির ক্ষেত্রে লুমেনটা মিডিয়াম সাইজের বা স্মল হবে, দ্যাট ইজ মিডিয়াম সাইজড হবে। আমরা বলেছিলাম যে লার্জ আর্টারির ক্ষেত্রে ইন্টারনাল এবং এক্সটার্নাল ইলাস্টিক লেমিনারটা লেস প্রমিনেন্ট ছিল, লেস ডিস্টিংক্ট ছিল। তার পিছনে কারণ বলেছিলাম যে সেখানে এক পাশে থাকে ইন্টারনাল লেমিনা আর এক পাশে থাকে এক্সটার্নাল লেমিনা, যেগুলো ইলাস্টিক ফাইবার দিয়ে তৈরি, এবং মাঝখানেও থাকে আবার ইলাস্টিক ফাইবার 40 to 60 লেয়ারে। সো সকল ইলাস্টিক টিস্যু এক হয়ে যায় মিলেমিশে, এই জন্য এদের ওয়ালে ইন্টারনাল এক্সটার্নাল ইলাস্টিক লেমিনা লেস প্রমিনেন্ট পাওয়া যায়। কিন্তু ইন কেস অফ দি মাস্কুলার আর্টারি, হিয়ার ইজ আওয়ার এক্সটার্নাল ইলাস্টিক লেমিনা বা ইন্টারনাল ধরি, আর এটা মনে করে আরেকটা ইলাস্টিক লেমিনা। সো দুই পাশে দুটো ইলাস্টিক লেমিনা আছে, কিন্তু মাঝখানে আমরা দেখব এখানে থাকে হচ্ছে স্মুথ মাসল, 40 to 60 লেয়ারে স্মুথ মাসল। সুতরাং এখানে কিন্তু আর মার্চ করবে না, কারণ এই স্মুথ মাসল গুলো হচ্ছে মাস্কুলার টিস্যু আর এই ইলাস্টিক লেমিনা হচ্ছে ইলাস্টিক টিস্যু, তারা কিন্তু সেম নয়। সুতরাং মাস্কুলার আর্টারিতে বা আমরা যেটাকে বলছি মিডিয়াম আর্টারি, এই মিডিয়াম আর্টারি ক্ষেত্রে ইন্টারনাল এবং এক্সটার্নাল ইলাস্টিক লেমিনা প্রমিনেন্ট পাওয়া যাবে। এই আর্টারি গুলো কারা? দে আর লোকেটেড ডিস্টাল টু কন্ডাক্টিং ভেসেল বা লার্জ আর্টারি অর ইলাস্টিক আর্টারি। তাহলে আমরা বুঝলাম হার্টের ঠিক কাছে থাকে লার্জ আর্টারি, যাদেরকে বলে কন্ডাক্টিং টাইপ অফ ভেসেল। এরা ব্লাডকে কন্ডাক্ট করে নিয়ে যায় ফ্রম হার্ট টু ডিস্ট্রিবিউটিং ভেসেল। ডিস্ট্রিবিউটিং ভেসেল হচ্ছে যারা কন্ডাক্টিং ভেসেল বা লার্জ আর্টারি ঠিক পরপর থাকে, এবং এই আর্টারি গুলি অ্যাকচুয়ালি কোনো স্পেসিফিক রিজিয়ন বা স্পেসিফিক অর্গানে ব্লাড সাপ্লাই দিয়ে থাকে। এবং these arteries are very much active in vasoconstriction as they have thick muscle wall. Now ওই প্রশ্নটাই করা হচ্ছে, why internal and external elastic lamina are not visible or less prominent or less distinct in case of the elastic artery but visible in muscular artery? সেটার উত্তরটা আমরা খুঁজে যাচ্ছি। There are three layers in a vessel wall. The inner tunica intima consists of lining epithelium, যাকে বলে endothelium, then subendothelial loose connective tissue layer and internal elastic lamina. Middle tunica media contains smooth muscle mixed with elastic fiber and external elastic lamina, and outer tunica adventitia but tunica externa consists of loose connective tissue. Thus we can say tunica media is separated from tunica intima and tunica externa by internal and external elastic lamina respectively. These lamina are formed by elastic fibers. Now, tunica media of large or elastic arteries also contain 40 to 60 layers of elastic fiber with very few smooth muscle. These elastic fibers of tunica media become merged with the internal and external elastic lamina. For this reason, though these lamina are present, they are not visible by ordinary routine microscope. On the other hand, the tunica media of medium or muscular artery contain
40 to 60 layer of smooth muscle with very little elastic fibers. These smooth muscles of tunica media does not become merged with internal and external elastic lamina. For this reason, these lamina are distinctly visible by ordinary routine microscope. আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি, this is the medium sized artery. এই মিডিয়াম সাইজ আর্টারি ক্ষেত্রে আমরা দেখতে পাই হিয়ার ইজ দা ইন্টারনাল ইলাস্টিক লেমিনা, ক্লিন কাট দেখা যাচ্ছে। এই লেমিনার বাইরে আছে টিউনিকা ইন্টিমা, এই ইন্টিমাটা ভেরি ভেরি থিন অবস্থায় আছে। দেন দিস ইজ দা টিউনিকা মিডিয়া এন্ড দিস ইজ দা টিউনিকা অ্যাডভেন্টিসিয়া। মিডিয়া এবং অ্যাডভেন্টিসিয়া ইকুয়ালি থিক এবং ইন্টিমাটা ভেরি থিন, সো দিস ইজ দা মাস্কুলার আর্টারি। আর এই মাস্কুলার অর মিডিয়াম আর্টারিতে ইন্টারনাল ইলাস্টিক লেমিনা অ্যাটলিস্ট ক্লিন কাট দেখা যাচ্ছে, এখানে থাকে এক্সটার্নাল ইলাস্টিক লেমিনা। কিন্তু আমরা যদি এই লার্জ আর্টারি দেখি, দিস ইজ দ্য লার্জ আর্টারি অর ইলাস্টিক আর্টারি অর কন্ডাক্টিং ভেসেল, এই ক্ষেত্রে আমরা কিন্তু কোনো ইন্টারনাল বা এক্সটার্নাল ইলাস্টিক লেমিনা ক্লিন কাট দেখতে পাচ্ছি না। এর এইটুকু হচ্ছে টিউনিকা ইন্টিমা, সো ইন্টিমাটা কিন্তু ঠিক, সেই তুলনায় মিডিয়া এবং অ্যাডভেন্টিসিয়া থিন, এবং এখানে কোনো এক্সটার্নাল অর ইন্টারনাল লেমিনা থাকলেও দেখা যাচ্ছে না। এই জন্য আমরা বলছি ইন্টারনাল এন্ড এক্সটার্নাল ইলাস্টিক লেমিনা আর নট ভিজিবল or less prominent in elastic artery. Elastic artery are ekdom conducting vessel or large artery, but they are visible in muscular artery. Muscular artery ke bole medium artery or distributing vessel. পরীক্ষার জন্য very very important, সেটা হচ্ছে what is the difference between large and medium artery. Large artery, medium artery. প্রথমে tunica media. In case of large artery, tunica media is thin. কেন thin? Because elastic fiber is more than smooth muscle. But in case of the medium artery, the tunica media is thick because smooth muscle is greater than the elastic fiber. Then tunica adventitia, আমি বলেছি যার tunica media thick হয় তার tunica adventitia thick হবে। Large artery তে tunica media thin, so adventitia thin. Medium artery তে tunica media thick, so tunica adventitia thick হবে। Now tunica intima, লার্জ আর্টারি যেহেতু সাডেন হার্ট থেকে আসা ব্লাডটাকে রিসিভ করে, সো ইন্টিমা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, এটাকে প্রিভেনশনের জন্যই এর টিউনিকা ইন্টিমাটা ঠিক হবে। কিন্তু মিডিয়াম সাইজ আর্টারি ক্ষেত্রে এরকম ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো পসিবিলিটি নাই বলে এখানে টিউনিকা ইন্টিমাটা থিন হয়। যেহেতু লার্জ আর্টারি ক্ষেত্রে দুটো লেয়ার তার থিন, সুতরাং ওভারঅল ওয়ালটা থিন হবে। আর মিডিয়াম আর্টারিতে দুটো লেয়ার যেহেতু থিক, সুতরাং ওভারঅল ওয়ালটা তার ঠিক হবে। লার্জ আর্টারি ক্ষেত্রে ওয়াল যেহেতু থিন, সুতরাং লুমেন হবে লার্জ, আর মিডিয়াম আর্টারি ক্ষেত্রে ওয়াল যেহেতু থিক, সো লুমেন হবে আইদার স্মল অর মিডিয়াম। দেন লার্জ আর্টারি ক্ষেত্রে ইন্টারনাল এবং এক্সটার্নাল ইলাস্টিক লেমিনা নট প্রমিনেন্ট হবে, কিন্তু মিডিয়াম আর্টারি ক্ষেত্রে এটা প্রমিনেন্ট হবে। লার্জ আর্টারিকে হিস্টোলজিক্যাল ইলাস্টিক আর্টারি বলে, কিন্তু মিডিয়াম আর্টারিকে বলে মাস্কুলার আর্টারি। লার্জ আর্টারিকে ফাংশনালি কন্ডাক্টিং ভেসেল বলে, আর মিডিয়াম আর্টারিকে ফাংশনালি ডিস্ট্রিবিউটিং ভেসেল বলে। এখন কখনো কখনো লার্জ আর্টারি মিডিয়াম আর্টারি না বলে বলতে পারে গিভ দ্য ডিফারেন্স বিটুইন কন্ডাক্টিং ভেসেল এন্ড ডিস্ট্রিবিউটিং ভেসেল, তখন আমরা হেডলাইনের মাঝে নিয়ে যাব কন্ডাক্টিং ভেসেল এবং ডিস্ট্রিবিউটিং ভেসেলকে, আর আমরা তখন এখানে লিখবো মরফোলজিক্যালি কন্ডাক্টিং ভেসেলস আর কল্ড লার্জ আর্টারি এন্ড ডিস্ট্রিবিউটিং ভেসেলস আর কল্ড মিডিয়াম আর্টারি। আবার যদি পরীক্ষাতে বলে না রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন ইলাস্টিক আর্টারি এন্ড মাস্কুলার আর্টারি, তখন আমরা এই ইলাস্টিক এবং মাস্কুলার শব্দগুলোকে উপরে নিয়ে যাব, এবং তখনও আমরা একই কথাই বলবো যে মরফোলজিক্যালি ইলাস্টিক আর্টারিজ আর কল্ড লার্জ আর্টারি এন্ড মাস্কুলার আর্টারিজ আর কল্ড মিডিয়াম আর্টারি। চলে আসলাম স্মল আর্টারিতে। স্মল আর্টারি লুমেনটা স্মল, এই জন্য এদেরকে বলে স্মল আর্টারি। এবং এই স্মল আর্টারির টিউনিকা মিডিয়াতেও আমরা স্মুথ মাসল বেশি পাবো, তার মানে এরও এক ধরনের মাস্কুলার আর্টারি, কেউ কেউ বলে থাকে স্মল মাস্কুলার আর্টারি। এদের টিউনিকা মিডিয়াতে 3 to 8 লেয়ারে স্মুথ মাসল পাবো। নাও এখন আমরা দেখব আর্টারিওল সম্পর্কে। আর্টারিওল হচ্ছে আর্টারি সিরিজের সবচেয়ে ছোট সদস্য, তার মানে কনিষ্ঠ মেম্বার। So arterioles are the smallest division of arterial system, and arterioles offer peripheral resistance. That's why functionally they are called resistance vessel. They control blood flow through the capillary bed via vasoconstriction or vasodilatation. আর্টেরিওলের একদম টার্মিনাল যে পার্ট সে তাকে বলে টার্মিনাল আর্টেরিওল, আর টার্মিনাল আর্টেরিওল থেকে কতগুলো সাইড ব্রাঞ্চ এরাইজ করে
যাদেরকে বলে মেটা আর্টেরিয়ল। এখন আমরা আর্টেরিয়লের স্ট্রাকচার জানবো। আমরা আগেই বলেছিলাম জেনারেল প্ল্যান থেকে আমরা চিন্তা করব এর ডেভিয়েশন গুলো কি কি হয়। আর্টেরিয়লের ওয়ালেও আমরা তিনটা লেয়ার পাবো, ইনার টু আউটার, সেগুলো হবে টিউনিকা ইন্টিমা। আমরা জানি টিউনিকা ইন্টিমাতে থাকে এন্ডোথেলিয়াম, দ্যাট ইজ লাইনিং এপিথেলিয়াম। এখানেও থাকবে লাইনিং এপিথেলিয়াম, যার নাম এন্ডোথেলিয়াম, এবং এই এন্ডোথেলিয়ামটাও আগের মতোই সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম রেস্টিং অন দ্য বেসমেন্ট মেমব্রেন। কিন্তু তার নিচে থাকে সাব এন্ডোথেলিয়াল লুজ কানেকটিভ টিস্যু লেয়ার। এই লেয়ারটা আমরা দেখবো ভেরি থিন। তার নিচে থাকার কথা ইন্টারনাল ইলাস্টিক লেমিনা, বাট আর্টেরিয়লের ক্ষেত্রে ইন্টারনাল ইলাস্টিক লেমিনা অ্যাবসেন্ট থাকে। নাও সেকেন্ড লেয়ার হচ্ছে টিউনিকা মিডিয়া। টিউনিকা মিডিয়া আমরা জানি ইন কেস অফ দি লার্জ আর্টারি টিউনিকা মিডিয়াতে থাকে ইলাস্টিক ফাইবার। কয় লেয়ারে? 40 to 60 লেয়ারে। কিন্তু ইন কেস অফ মাস্কুলার আর্টারি সেখানে থাকে মেইনলি স্মুথ মাসল, সেটাও 40 to 60 লেয়ারে, কিছু পরিমাণে ইলাস্টিক ফাইবার পাবো। বাট ইন কেস অফ দি আর্টারিয়ল এই টিউনিকা মিডিয়াতে আমরা দেখবো স্মুথ মাসল থাকে 1 থেকে 2 লেয়ার। সো ইন দা আর্টারিয়ল স্মুথ মাসল থাকবে 1 to 2 লেয়ার। আর মাসলের নিচে থাকার কথা হচ্ছে এক্সটার্নাল ইলাস্টিক লেমিনা। আমরা তো দেখতে পাচ্ছি ইন্টারনাল ইলাস্টিক লেমিনা অ্যাবসেন্ট ছিল, সো এক্সটার্নালটাও অ্যাবসেন্ট হবে। সবার বাইরে থাকে টিউনিকা অ্যাডভেন্টিসিয়া। ভালো কথা, টিউনিকা অ্যাডভেন্টিসিয়া বা এক্সটার্না আবারও একটা লুজ কানেকটিভ টিস্যু লেয়ার। আমরা সাব এন্ডোথেলিয়াল লেয়ারও দেখেছিলাম, দ্যাট ওয়াজ দা লুজ কানেকটিভ টিস্যু লেয়ার and it was very thin in case of the arteriole. Similarly, tunica adventitia or tunica externa very thin in case of the arteriole. So that is the structure of the arteriole. এখন একটা কম্পারিজন আমরা করব স্মল আর্টারি, আর্টেরিয়ল এবং মেটা আর্টেরিয়লের ডিফারেন্সটা কি, দ্যাট ইজ স্ট্রাকচারাল ডিফারেন্স কি। অ্যাকচুয়ালি তিনটা স্ট্রাকচারের এই ডিফারেন্স একটা জায়গাতে, সেটা হচ্ছে স্মুথ মাসল। সো স্মুথ মাসল লেয়ার দিয়ে আসলে তাদের ডিফারেন্স, সেটা কেমন? ইন কেস অফ দি স্মল আর্টারি টিউনিকা মিডিয়াতে থাকে 3 to 8 লেয়ারের স্মুথ মাসল, এবং এই মাসল গুলো থাকে কন্টিনিউয়াস প্যাটার্নে। ইন কেস অফ আর্টারিয়ল এই টিউনিকা মিডিয়াতে থাকে 1 to 2 লেয়ারে স্মুথ মাসল, এই মাসল গুলো কন্টিনিউয়াসলি থাকে। কিন্তু ইন কেস অফ মেটা আর্টারিয়ল আমরা দেখবো স্মুথ মাসল থাকে সিঙ্গেল লেয়ারে, এবং এই স্মুথ মাসলটা থাকবে ডিসকন্টিনিউয়াস এবং স্পার্স, মানে খুবই অল্প পরিমাণে থাকে। একটা ছবি দিয়ে আমরা এই কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াসটা বোঝাতে পারি। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি এই ছবিতে দিস ইজ দ্য মেটা আর্টারিয়ল। এই মেটা আর্টারিয়লের মাঝে এই দেখা যাচ্ছে স্মুথ মাসল ফাইবার গুলো। স্মুথ মাসল ফাইবার গুলো কি একজন আরেকজনের সাথে গায়ে গায়ে লেগে আছে? না, তা কিন্তু লেগে নাই, দূরে দূরে আছে। তার মানে ফাইবার গুলো ডিসকন্টিনিউয়াস প্যাটার্নে আছে। তার মানে আমরা বুঝলাম মেটা আর্টারিয়লের ক্ষেত্রে মাসল ফাইবার থাকে সিঙ্গেল লেয়ারে এবং এরা থাকে ডিসকন্টিনিউয়াস প্যাটার্নে। কিন্তু আর্টারিয়লের ক্ষেত্রে কিন্তু এগুলো গায়ে গায়ে লেগে থাকতো, এরা 1 থেকে 2 লেয়ারে থাকতো এবং গায়ে গায়ে লেগে থাকতো, দ্যাট ইজ 1 to 2 লেয়ারে স্মুথ মাসল থাকতো এবং কন্টিনিউয়াস থাকতো। আর স্মল আর্টারিতে এরকম 3 to 8 লেয়ারে স্মুথ মাসল থাকে। সো আমরা যেটা বুঝলাম স্মল আর্টারি, আর্টারিয়ল, মেটা আর্টারিয়ল এগুলোর মূল ডিফারেন্স হচ্ছে স্মুথ মাসল লেয়ারের মাঝে। So that is all about the cardiovascular system today from my side. Please subscribe my channel by clicking the bell icon, and please share the content with your friends and give a like and comment in the comment section of the YouTube video. Take care, goodbye, see you later with the next video.